আপনি হয়তো বাড়িতে অনেকবার মিষ্টির দোকানের মতো খাস্তা কচুরি বানানোর জন্য চেষ্টা করেছেন, কিন্তু যতবারই চেষ্টা করছেন ততবারই সেই একই সমস্যা। খাস্তা কচুরিগুলো ভেজে রাখার কিছুক্ষণের মধ্যেই সেগুলো নরম হয়ে যাচ্ছে, খাস্তা ভাবটা একদম থাকছে না। আর ভেতরে যে পুরটা বানাচ্ছেন সেটাও কিন্তু সেই মিষ্টির দোকানের কোয়ালিটিটা আসছে না। তাহলে একবার এইভাবে বানিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো মিষ্টির দোকানের যে খাস্তা কচুরিটা বিক্রি হয়, ওই খাস্তা কচুরিটা বাড়িতে আপনারা কিভাবে একদম দোকানের মতো করে তৈরি করবেন। খাস্তা কচুরির ভেতরে নিশ্চয়ই একটা পুর থাকে, আপনারা সকলেই জানেন। ওই পুরটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে মিষ্টির দোকানে তৈরি হয়, আর এই পুরটাকে কিভাবে সংরক্ষণ করে রাখতে হয় সেটাও দেখিয়ে দেবো। আর এই খাস্তা কচুরিটা কিভাবে তৈরি করলে একদম মুচমুচে খাস্তা থাকবে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। খাস্তা কচুরিটা বানাতে আপনাদের বেশি কিছু উপকরণ লাগবে না, বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই আপনি যখন তখন অল্প সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে খেতে পারবেন। তো চলুন শুরু করি আজকের এই রেসিপি। তাহলে সবার প্রথমে খাস্তা কচুরিটা বানানোর জন্য আমি এখানে একটা ছোট্ট বাটি নিয়েছি। এই বাটিটিতে আমি কি করছি একবার ভালো করে দেখে নিন। চিনিকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। আপনার চাইলে গোটা চিনিটাও দিতে পারেন, তবে চিনিটা গুঁড়ো করে দিলে এটা সুবিধা হবে। এবারে দেখুন, এই 2 চা চামচের মতো চিনি গুঁড়োতে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো জল। এটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে গুলিয়ে নেব। আর এটাকে গুলিয়ে নেওয়ার পর এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এটা কখন ব্যবহার করব আর কোন কাজের এটা লাগাবো সম্পূর্ণ কিন্তু ভিডিওর মধ্যেই আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে খাস্তা কচুরিটা বানানোর জন্য আমি এখানে ময়দার একটা ডো তৈরি করব। তার জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তাহলে এখানে ময়দার ডো বানানোর জন্য আমি এখানে 2 কাপের মতো ময়দা ব্যবহার করছি। এখানে দেখুন মেজারিং কাপের মাধ্যমে আমি এখানে ময়দাটা নিয়েছি। 2 কাপ মানে এখানে 250 গ্রামের মতো হবে, 125 গ্রাম করে এক একটা কাপে হয়। আর কিভাবে ময়দাটা মাখতে হয় সেটাই দেখতে থাকুন। তাহলে এখানে আমি এটা দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ ময়দা আমি দিয়ে দিলাম। আর এই 250 গ্রাম ময়দার জন্য আমি এখানে পরিমাণ মতো অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে খাস্তা কচুরির জন্য ময়ন দেওয়ার জন্য আমি এখানে সাদা তেলটা ব্যবহার করেছি। এখানে দেখুন যে 250 গ্রাম ময়দার জন্য সাধারণত কতটা আমি সাদা তেল দিই। আপনারা চাইলে এখানে গাওয়া ঘি দিতে পারেন, যদি দোকানে তৈরি করেন প্রফেশনাল তৈরি করার জন্য, সেক্ষেত্রে আপনারা ডালদা ঘিটাও ব্যবহার করতে পারেন। যেহেতু আপনারা বাড়িতে তৈরি করবেন সেজন্য আমি এখানে ডালদা ঘিটা ব্যবহার করলাম না। সাদা তেল দিয়ে কিভাবে এই ময়দাটিকে মাখতে হয় সম্পূর্ণ দেখানোর জন্য আজকে আমি এখানে 250 গ্রাম ময়দার জন্য 4 টেবিল চামচের মতো এখানে সাদা তেলটা দিয়ে দিচ্ছি। ময়দাটা যদি আপনারা ওজন করেন দেখবেন 50 গ্রামের মতো হবে। 1 কেজি ময়দার জন্য মিষ্টির দোকানে দেখবেন 200 থেকে 200-250 গ্রামের মতো এখানে ময়নটা ব্যবহার করা হয়। যেহেতু আমি এখানে 4 টেবিল চামচ দিয়েছি তাই এখানে 50 গ্রামের মধ্যেই কিন্তু ময়নটা আছে। ময়নটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন বেকিং সোডা, বেকিং পাউডার নয়, বেকিং সোডা বা খাবার সোডা 1/4 টিস্পুনের মতো আমি এখানে নিয়েছি। সাধারণত দেখুন এই চামচে করে যদি মেপে দেখাই কতটা হচ্ছে একবার দেখে নিন। সাধারণত বাড়িতে থাকা যে চামচগুলো আপনাদের থাকে চা চামচ, তাতে যদি আপনারা মাপেন দেখবেন এটা সাধারণত 1/4 টিস্পুনের মতোই কিন্তু হবে। এর থেকে বেশি কিন্তু দেবেন না, তাহলে কিন্তু বেশি খাস্তা হয়ে যাবে। তাহলে এখানে আমি এটা দিয়ে দিলাম। ময়দাটিকে সাধারণত 1 থেকে 1.5 মিনিটের মতো খুব ভালো করে মেখে এইভাবে ময়ন দিয়ে নেবেন। তাহলে কি হবে, এর খাস্তা ভাবটা কিন্তু খুব ভালো আসবে। দেখতেই পাচ্ছেন ময়দার সাথে ময়নটা আমি খুব ভালো করে দিয়ে নিয়েছি। এখানে জল দিয়ে মাখতে হবে। এখানে আমি 1 কাপের মতো নর্মাল জলই নিয়েছি বাড়িতে থাকা, আপনারা চাইলে এখানে হালকা গরম জল করেও নিতে পারেন। এখানে আমি 1 কাপ জলের মধ্যে কতটা জল দিয়ে আমার এখানে ময়দাটা মাখা হচ্ছে আর কতটা জল বেঁচে যাচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে। আর এটাকে একটু শক্ত করেই মেখে রাখতে হবে। খুব বেশি নরম করে ফেললে আবার রেস্টে রাখলে খুব বেশি নরম হয়ে যাবে। এজন্য শক্ত করে মেখে রাখলে এটা রেস্টে রাখার পর স্ট্রাকচারটা কিন্তু একদম পারফেক্ট আসবে। এবার দেখুন এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর মেখে নেওয়ার পর দেখুন এখানে যে আমার 1 কাপ জল ছিল, এই 1 কাপ জলের হাফ কাপের হয়তো কিছুটা কম বেশি লেগেছে। এটা কনসিস্টেন্সি বুঝে আপনারা এটা জলটা দেবেন। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে ময়দাটা সাধারণত একটু শক্ত করেই কিন্তু মাখা আছে। এবার এই ময়দাটি মেখে নেওয়ার পর আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি। 5 থেকে 10 মিনিটের মতো এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি।
ময়দাটা মেখে নেওয়ার পর এটাকে আমি রেস্ট করতে রেখে দিলাম। এবার এখানে একটা পুর তৈরি করে নিতে হবে। পুরটা আমি একদম পারফেক্টভাবে দেখাবো, সেজন্য কিন্তু আমি পুরটা কিভাবে তৈরি করছি সেটাই দেখুন। আচ্ছা, পুরটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য দেখুন এখানে আমি দুটোর মতো এখানে শুকনো লঙ্কা আর এখানে অল্প করে একটু জিরে নিয়েছি 2 চামচের মতো। এবার এটাকে আমি শুকনো খোলায় ভালো করে ফ্রাই করে নেব। এবার জিরে আর লঙ্কাটা খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি নামিয়ে দিচ্ছি করব। এবার একটু ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। তাহলে ভাজা মশলাটা তৈরি করে নেওয়ার পর এখানে আমি ছাতুর পুরটা তৈরি করব। তার জন্য দেখুন 1 টেবিল চামচের মতো আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলও এখানে ব্যবহার করতে পারেন। এবারে তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে আমি অল্প করে একটু আদাকে আমি পেস্ট করে নিয়েছি, আর এখানে 1টার মতো কাঁচা লঙ্কা আমি এইভাবে কেটে নিয়েছি। এবারে এগুলো আমি এই তেলটার সাথে দিয়ে দিচ্ছি। এবারে এই আদা আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। এবারে আদা আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন 1 কাপের কিছুটা কম বা হাফ কাপের একটু বেশি ছোলার ছাতুর নিয়েছি এখানে। এটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো বেসন, মটরের বেসন। এবার এতে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু হিং, আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবারে এগুলো দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই, গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে সাধারণত 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড এইভাবে একটু হালকা নেড়ে চেড়ে নেবেন, তাহলে কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে। কারণ এখানে ছাতু দেওয়া আছে, এটাকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এইবারে এই পুরটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব। ভাজা মশলাটা তৈরি করে নেওয়ার পর আমি এখানে ময়দাটা আমি যে রেখেছিলাম রেস্টে সেটা আমি নিয়ে নিচ্ছি। এবারে দেখুন ময়দাটা এখানে কত সুন্দরভাবে সফট হয়ে গেছে। 10 মিনিট হয়ে গেছে আমি রেস্টে রেখেছিলাম, কত সুন্দর সফট হয়ে গেছে। এবার এই ময়দাটিকে আমি এই জায়গাটার মধ্যেই নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে যে আমি এই বাটিতে আমি প্রথমেই চিনি গুঁড়ো আর জলটা মিশিয়ে রেখেছি, এটা কিন্তু খুব ভালো করে কিন্তু গলে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গলে গেছে। এবার এটা আমি কোন কাজে লাগাবো আমি বলে দিচ্ছি, তার আগে এটা আমি তৈরি করে নিই। এটাকে দেখবেন একটু ভালো করে মেখে নেওয়ার পর এটা কিন্তু অনেকটাই আগের থেকে সফট হয়ে যাবে। ময়দাটিকে একটু ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এটা থেকে আমি লেচিগুলো তৈরি করব। এখানে সাধারণত একটু মিডিয়াম সাইজের আমি করে নিচ্ছি, খুব বড়ও নয়। দোকানে সাধারণত যে গুচিগুলো তৈরি হয়, যে 7 টাকা 6 টাকা পিসের যে খাস্তা কচুরিগুলো বিক্রি হয়, সেই সাইজটাই কিন্তু করে নিচ্ছি। এখানে দেখুন সব লেচিগুলো আমার এখানে তৈরি হয়ে গেছে। ময়দার লেচিগুলো তৈরি করে নেওয়ার পর আমি এখানে পুরটা নিয়ে নিচ্ছি। পুরটা কিন্তু আগের থেকে অনেকটা ঠান্ডাও হয়ে গেছে, এটাকে একটু সম্পূর্ণ ঠান্ডা করে নেবেন, নাহলে অসুবিধা হবে। এবার এই পুরটায় আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা যতটা পরিমাণ লাগবে যেমন বুঝে আপনারা দেবেন। আমি এখানে অল্প করে একটু দিয়ে দিলাম, খুব বেশি ঝাল দেব না। এবারে এটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবারে দেখতে পাচ্ছেন পুরটা কিন্তু এখানে ড্রাই আছে, এত ড্রাই করে রাখলে হবে না। আপনাদেরকে বলেছিলাম যে এই পুরটা তৈরি করে সংরক্ষণ করে রাখা যায়। এই যে শুকনো পুরটা এখন তৈরি হয়ে গেছে, এই পুরটাকে আপনারা যদি ফ্রিজে রাখেন এই অবস্থায় আপনাদের 1 মাস থেকে 1.5 মাস পর্যন্ত পুরটা কিন্তু আরামসে রয়ে যাবে। আর যদি বাড়িতে রাখেন, এমনি ফ্রিজের বাইরে রাখেন, তাহলে কিন্তু 10 থেকে 15 দিন আরামসে রাখতে পারবেন। এবার দেখুন এখানে যে আমি চিনির সিরাপটা তৈরি করে রেখেছিলাম এটা আমার সুন্দরভাবে গলে গেছে। এবার এখানে এই পুরটার মধ্যে এই যে ড্রাই পুর আছে, এই পুরটার মধ্যে আমি চিনির সিরাপটা দিয়ে দেব। আমি এখানে খুব বেশি পরিমাণ দেব না, প্রথমে আমি 1 চামচ করে 2 চা চামচ দেব। দেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা এইভাবে যদি মেশাতে অসুবিধা হয় হাতের সাহায্যে মিশিয়ে নেবেন।
এই পুরটাতে চিনির সিরাপটা মেশানোর সময় অল্প অল্প করে মেশাবেন। আর এর কনসিস্টেন্সিটা কীরকম থাকবে, মানে বেশি দিয়ে দিলে হবে না, তো কীরকম থাকবে আমি সেটা দেখিয়ে দিই। এখানে সাধারণত আমি যতটা মিশিয়েছিলাম সবটাই কিন্তু লেগে গেছে। পুরটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু নরম করা যাবে না। হাতে নিয়ে এইভাবে দেখবেন, যখন দেখবেন এরকম ডালা বেঁধে যাচ্ছে, আবার এরকম চাপ দিলে যখন দেখবেন ইজিলি ভেঙে যাচ্ছে, তখনই জানবেন পুরটা এখানে পারফেক্ট রেডি। পুরটা লেচিগুলো তৈরি করে নেওয়ার পর আমি এখানে কচুরির যে মডেলটা হয় সেটা দেখিয়ে দিই কিভাবে করতে হয়। খাস্তা কচুরি বানানোর জন্য আমি এখানে একটা লেচি নিয়েছি হাতে। নেবার পর এটাকে খুব ভালো করে একবার পাকিয়ে নেব। এইভাবে পাকিয়ে নেওয়ার পর এটাকে একটু প্রেস করে দেব। দেবার পর এইভাবে একটু আঙুলের সাহায্যে এটার মধ্যেখানে একটু গ্যাপ করে নিচ্ছি। এটা আপনারা চাইলে বেলেও নিতে পারেন, তবে বেলার কোনো দরকার নেই, এইভাবে করে নিলেই কিন্তু বেটার হবে। এবারে দেখুন এখান থেকে আমি পুরটা নিচ্ছি। পুরটা এখানে খুব বেশি দেওয়া যাবে না, এখানে দেখতে হবে কতটা লাগছে। এখানে সাধারণত আমি হাফ চা চামচের মতো দিয়েছি। দেবার পর এখানে একটু জল নেবেন, এই জল দিয়ে এই সাইডটা একটু মাখিয়ে দেবেন, কারণ এটা আমাদেরকে টিচ করতে হবে সেজন্য। এবারে এই শুকনো পুরটাকে মধ্যিখানে একটু চেপে দেওয়ার পর আঙুলে করে এটাকে এইভাবে সিল করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এইভাবে সিল করে দেওয়ার পর এখানটায় যে উঁচু হয়ে আছে এখানে একটু জল মাখিয়ে দিতে হবে। দেওয়ার পর এটাকে চাপ দিয়ে দিতে হবে, দিয়ে এইভাবে একটু হাতের সাহায্যে হালকা করে পাকিয়ে নিতে হবে, দিয়ে একটু প্রেস করে দিতে হবে। দিলে দেখতে পাচ্ছেন এখানে একটা কচুরি আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি একটা জায়গার মধ্যে এইভাবে তুলে নেব। এইগুলো আমার সব রেডি হয়ে গেছে। এবার এইগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর তার আগে দেখুন যে এই যে অল্প করে আমার এখানে পুরটা বেঁচে গেছে, এই পুরটাকে আপনারা কোনো কন্টেনারে করে রেখে ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজে আপনাদের 1 থেকে 1.5 মাস পর্যন্ত রয়ে যাবে। আর যদি নর্মালভাবে বাড়িতে রাখেন সেক্ষেত্রেও দেখবেন 1 সপ্তাহ পর্যন্ত এটা রেখে দিতে পারবেন, কারণ যেহেতু আমি এখানে চিনির সিরাপটা মাখিয়ে দিয়েছি, এই অবস্থায় 1 সপ্তাহ ফাঁকে রেখে দিতে পারবেন। আর ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকবে। কচুরিগুলো তৈরি করে নেওয়ার পর এগুলোকে আমি ভেজে নেব। আমি সাদা তেল একবারে বসিয়ে দিয়েছি, তো এখানে আপনারা চাইলে অল্প অল্প তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। আমি কাজের সুবিধার্থে একবারে সবগুলোই ভেজে নিয়েছি। আচ্ছা, একটা কি দুটো আমি এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন কীরকম একটা পিল করে উঠছে, তার মানে এইটা কিন্তু একদম পারফেক্ট তেল। এর থেকে বেশি কিন্তু গরম করে তেলের কিন্তু ছাড়বেন না, তাহলে কিন্তু ভেতর পর্যন্ত ভাজা হবে না। এই রকম মিডিয়াম টেম্পারেচারের তেলে কিন্তু এটাকে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন তেল থেকে একটা পিল করে উঠছে, এইরকম তেলেই আমি সব ছেড়ে দিলাম। আচ্ছা, ছেড়ে দেওয়ার পর এগুলো যখন ওপর দিকে দেখবেন একটা দুটো ভাজতে শুরু করছে, তখন এইভাবে ছান্তায় করে একটু প্রেস করে দেবেন। তাহলে কী হবে, এটা ওপর থেকে নিচের থেকে ওপর দিকে এটা ইজিলি উঠে আসবে। তাহলে কী হবে, এই যে নিচের দিকটা দেখবেন অনেক সময় পুড়ে যায় বা একটু কালো দাগ হয়ে যায়, সেটা কিন্তু হবে না। এটা এইভাবে দোল দিলে ইজিলি উঠে আসবে, বেশিক্ষণ থাকবে না তলায়, তাহলে কিন্তু এর মধ্যে কালো ভাবটা কিন্তু আসবে না। আচ্ছা, এগুলো ওপর দিকে ভেসে ওঠার পর আপনাদেরকে একটা জিনিস চেক করে দেখতে হবে, যেহেতু এখানে খাবার সোডা দেওয়া আছে, এটা কিন্তু কারিগরি প্রসেস। এটাকে জাস্ট হাতে করে নিয়ে একটা তুলবেন, ছান্তা করে নিয়ে তোলার পর হাতে এইভাবে একটু চাপ দেবেন। যদি দেখেন যে খুব বেশি পরিমাণ একটু খাস্তা মনে হচ্ছে, হাত দিলে আপনারা বুঝতে পারবেন যে একদম নরম ভাব আসছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়াতে হবে। এখন দেখতে পাচ্ছি একটু হালকা নরম নরম লাগছে, তার মানে কি এখন যদি গ্যাসের ফ্লেমটা না বাড়াই তাহলে কিন্তু এটা অতিরিক্ত খাস্তা হয়ে যাবে। এজন্য এই মুহূর্তে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিচ্ছি 30 সেকেন্ডের জন্য। গাটা একটু টেনে গেলে আমি আবার কমিয়ে দেব। এবারে দেখুন 30 সেকেন্ড আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়েছিলাম, বাড়ানোর পর আমি এটাকে একটা চেক করে দেখব যে কীরকম পর্যায়ে আছে। এবার হাতে নিয়ে আমি দেখছি গাটা কিন্তু টেনে গেছে, আর কিন্তু নরম লাগছে না, তার মানে কি এখানে আর গ্যাসটা বাড়িয়ে রাখার দরকার নেই। এখানে একদম গ্যাস কমিয়ে দেব, দিয়ে হালকা আছে এটা 5 থেকে 10 মিনিটের মধ্যে টাইম লাগবে, একটু লাল লাল করে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে।
লাল লাল কালার এসে গেলে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এই মুহূর্তে একটু বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়ে আমি তুলে নেব। এবার এগুলো তুলে নিয়ে একটু তেলটা ভালো করে ঝরিয়ে নেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার এটাকে এই জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এবার আপনারা দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে খাস্তা কচুরিগুলো। এবারে দেখুন খাস্তা কচুরিগুলো সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এখনও কিন্তু এটা গরম আছে। এবারে একটা তুলে দেখাচ্ছি, দেখুন মডেলটা একদম দোকানের মতো হয়েছে দেখতে। এবারে একটা ভেঙেও দেখাই, ভেতরের স্ট্রাকচারটা দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে। ভেতরে পুরটা এত সুন্দর খেতে লাগবে এরকম গরম গরম অবস্থায় যদি আপনারা খান। আর এই কচুরিটা ভেজে যদি আপনারা 3 ঘন্টা পরেও খান তবুও নরম হবে না। আর যদি আপনারা আজকে বানিয়ে কালকে খান তবুও কিন্তু এই খাস্তা ভাবটা কিন্তু একই রকম থাকবে। হয়তো ঠান্ডা হয়ে যাবে কিন্তু খাস্তা মুচমুচে ভাবটা কিন্তু রয়েই যাবে। তাহলে বন্ধুরা এই খাস্তা কচুরির রেসিপিটা দেখে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন। এইভাবে বানালে আপনাদের এই খাস্তা কচুরিটা বানাতে আর কোনো সমস্যা হবে না। একদম পারফেক্টভাবেই কিন্তু আপনি মিষ্টির দোকানের মতোই বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটা দেখার পর অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।